জিওগ্রাফি উইথ সুজয় ক্লাসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2017 ভূগোলের মাধ্যমিকের প্রশ্নপত্র আমরা A to Z সমাধান করব। A to Z বলতে আমাদের এটা দুভাগে ভাগ করেছি। একটা প্রথম পার্টে আমরা সঠিক উত্তর নির্বাচন করো, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, বাম দিক ডান দিক এসব, আর পরের যে এক কথায় উত্তর বাদবাকি বড় প্রশ্ন ওটা আলাদাভাবে ভাগ করেছি। তো প্রথমত আমরা বেশি কথা না বলে চলে নিই। আমাদের পরীক্ষার সময় 2017, 18, 19, 20, 21 মনে পরীক্ষা হয়নি, 21, তারপর 22, 23, 24 এইসবের প্রশ্নপত্র যদি আমরা সমাধান করে দিই 60%, 50%, 40% শর্ট কোশ্চেন কমন পাওয়া যায়। সেটা তো আমরা ভালো করে জানো। যদিও তোমরা এখন পড়তে অনেক ক্লান্ত, খালি শুনতে থাকো, দেখতে থাকো। যে প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে কী বলে? এটা খুবই ইজি কোশ্চেন, তার জন্য এটা আমি তোমাদের জন্য রেখেছি প্রথমত। তাহলে আমি দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। এটা তোমরা না দেখে বলবে কিন্তু প্রথম কোশ্চেন, তাই আমি এটা গ্যাপ করে দিয়েছি। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। বর্জ্য ব্যবস্থার পদ্ধতিগুলি হচ্ছে বর্জ্য পুনর্ব্যবহার, বর্জ্য পুনর্বীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, সবগুলি প্রযোজ্য অপশন হবে। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলে আদি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানের অধিকারী হলো মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নং জাতীয় সড়ক। 15 মিনিট × 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাযুক্ত স্কেল RF হলো 1:50,000, 1:50,000 হবে। এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে, শুদ্ধ আর অশুদ্ধ। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। বারখান বালিয়াড়ি থেকে এটা হচ্ছে শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলে। শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলে, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে চলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অশুদ্ধ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরেখা অবস্থানকে বলে শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। অশুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো। অশুদ্ধ। এবার আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূভাগের সমুদ্রীকরণ ঘটলে তাকে বলে পর্যায়ন। হিমবাহ, জলধার বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এস্কার বলে। কোনো স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত ও লেখচিত্রের উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে এ স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পৃথিবীর কেন্দ্র বহির্মুখ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র বা এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের CFC বা যেটা আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে CFCর ফুল ফর্ম কী। তাহলে তোমরা যদিও যারা পারছো কমেন্ট করছো তাদের তো ঠিকই আছে, কিন্তু যারা পারোনি তারা দেখে নাও। ক্লোরোফ্লোরোকার্বন ভালো করে এটা মুখস্থ করবে। দেবপ্রয়াগ ও ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। অলকানন্দা। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। কোয়েম্বাটুর। এবার চলে আসবো আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। কেন্দ্রীয় ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্রস্রোত। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব, অঙ্কুর জৈব। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে খার দুঙ্গাল অথবা মানা পাস। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? মেঘনা বদ্বীপে অবস্থিত। ভারতের কোন মৃত্তিকা কার্পা চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। কোন সড়কের মাধ্যমে দিল্লি, মুম্বাই ও চেন্নাই, কলকাতা সোনালী চতুর্ভুজের মাধ্যমে? এবার বাম দিন ডান দিক। প্রথমটা হচ্ছে ইসরো হবে তোমাদের ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তারপর চলেছিল ভেম্বানাথ, ক্যারল, আধি,
আদি হবে রাজস্থান। কান্ডালা ভারতের শুষ্কতম বন্দর। ঠিক আছে, আমরা তাহলে আজকে এই অবধি করলাম। আর নেক্সট ভিডিও 2017 যে বড় কোশ্চেন আমরা দেখব, চেষ্টা করে কাজ করে, যদি হয় ভালো করে ডিটেলসে আনার চেষ্টা করে, নাহলে এরপরে আমরা 2018 শর্ট টাইপেরই দিতে থাকবো। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবো সবাই।